16ই ডিসেম্বর 1971 সাল বিকেল 4:31। এই এক মুহূর্তেই বদলে গেল একটি আস্ত উপমহাদেশের মানচিত্র। পাকিস্তানের 93,000 সেনা ভারতের সামনে আত্মসমর্পণ করে, আর এরপরেই তৈরি হয় একটি নতুন দেশ। 1971 সাল। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ বলে তখন পর্যন্ত কোনো দেশ নেই। পূর্ব পাকিস্তানে পাকিস্তানি বাহিনী তখন ভয়ঙ্কর গণহত্যা চালাচ্ছে। লক্ষ লক্ষ মানুষ প্রাণের ভয়ে পালিয়ে আসছে ভারতে। এক কথায় তখন ভয়াবহ পরিস্থিতি। তখনকার ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তখন গোটা বিশ্বকে জানিয়ে দিলেন, এটা শুধুমাত্র পূর্ব পাকিস্তানের সমস্যা নয়, এটা এক প্রকার মানবতার লড়াই। আর এই বিষয়ে ভারত কিন্তু চুপ করে থাকবে না। 3রা ডিসেম্বর পাকিস্তান ভারতের উপর হামলা করা শুরু করে, আর এরপরেই ভারত আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামে। স্থলে ভারতীয় সেনা, জলে নৌসেনা এবং আকাশে ভারতীয় বিমান বাহিনী 3 দিক থেকে একসঙ্গে আক্রমণ করা শুরু করে। ভারতীয় MiG-21 জেট আকাশ থেকে পাকিস্তানের একের পর এক ঘাঁটি ধ্বংস করা শুরু করে। ট্যাঙ্ক আর সেনাদের মিলিত আক্রমণে ভেঙে পড়ছে একের পর এক পাকিস্তানের প্রতিরক্ষা। মাত্র 13 দিনে ভারত পৌঁছে যায় তখনকার ঢাকার দোরগোড়ায়। 16ই ডিসেম্বর 1971। ঢাকার রেসকোর্সের ময়দান, যেটা আজকের সোহরাওয়ার্দী উদ্যান নামে পরিচিত, সেখানে পাকিস্তানের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি ভারতীয় সেনাপ্রধান জেনারেল জগজিৎ সিং এর কাছে হাজার হাজার মানুষের সামনে আত্মসমর্পণ করে। আর এরপরেই জন্ম নিল একটি নতুন দেশ, নাম বাংলাদেশ।